আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাই। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেক কীভাবে তৈরি করি। হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেক তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে সবগুলো কুসুম আলাদা করে নেব। এরপর এই ডিমের সাদা অংশের সাথে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে 2-3 মিনিট বিট করে নেব। বিট করতে করতে যখন একটা সময়ে ফুমি টেক্সচারে চলে আসবে, ঠিক ওই পর্যায়ে হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। চিনিটা একবারে সবটা দেওয়া যাবে না, 2 থেকে 3 বারের চিনিটা দিয়ে বিট করে নিতে হবে। বিটারের স্পিডটা মিডিয়াম টু লোতে রেখেই বিট করে নিতে হবে। চিনিটা গলে গিয়ে একদম ভালো মতো বিট করা হয়ে গেছে। এখন 4টি ইয়ক একটি একটি করে বিট করে নিব। কুসুমগুলো দিয়ে বেশিক্ষণ বিট করতে হবে না, কুসুমগুলো ফোমের সাথে জাস্ট মিলে গেলেই হলো। ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না, তাই খেয়াল রাখতে হবে ফোমটা যেন ওভার মিক্সিং হয়ে না যায়। এরপর যাবে 1/4 কাপ রান্নার রেগুলার তেল। 1 টেবিল স্পুন করে আমি দুবারে তেলটা দিয়ে বিট করে নিব। তেল দিয়েও বেশিক্ষণ বিট করা যাবে না, তেলটা ফোমের সাথে জাস্ট মিলে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে। কেকের জন্য ফোমটা একদম ভালো মতো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বিটার দিয়ে যখন এভাবে একটি সংখ্যা লেখা যাবে 8, 5 বা যে কোনো একটি সংখ্যা, তখনই বুঝে নিতে হবে কেক তৈরির জন্য ফোমটা একদম রেডি। কেকের জন্য ফোমটা আমার একদম ভালো মতো হয়ে গেছে। এখন এর মধ্যে একটি স্ট্যানার বসিয়ে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালো মতো চেলে নিব। আমি আমার কাজের সুবিধার জন্য ময়দাটাকে 2 থেকে 3 বার আগে থেকে চেলে রেখেছি। চাইলে আপনারা কেক তৈরির সময় ময়দাটাকে 2 থেকে 3 বার চেলে নিতে পারেন, এতে করে কেকের রেজাল্ট খুব ভালো আসে। 1 কাপ ময়দা আমি একবারে সবটা মেশাবো না, অল্প অল্প করে এর সাথে 1/4 কাপ দুধ দুবারে দিয়ে মেশাবো। দুধ দেওয়ার পর স্প্যাচুলাতে ধরে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে ফোমের সাথে মেশাতে হবে। আবারও বাকি ময়দাটা চেলে নিব। চেলে নেওয়ার পর যখন এই অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এরপর একইভাবে দুধ দিয়ে আলতোভাবে মেশাতে হবে। সব কিছু ভালো মতো মিশিয়ে আমার কেক ব্যাটার ইজ রেডি। এখন একটি 9 ইঞ্চি মোল্ডে আগে থেকে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এরপর আবার একটু অয়েল ব্রাশ উপরে করে দিলাম, দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে করে ওপর থেকে ঢেলে নেব। এখন একটি কাঠি দিয়ে ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। যদি ব্যাটারে কোনো এয়ার বাবল থেকে থাকে তা বের হয়ে যাবে। এখন কেকটিকে হালকাভাবে একটু ঝাঁকিয়ে টেপ করে নেব, যেন কোথাও উঁচু নিচু হয়ে কেকটি না ফুলে, চারিপাশে যেন সমান হয়ে ফুলে ওঠে। কেকটি আমি আজকে বেক করব ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 মিনিটের মতো কেকটি বেক করব। চাইলে কেকটি চুলায়ও বেক করা যেতে পারে। চুলায় বেক করতে গেলে মিডিয়াম টু লো আছে 1 ঘন্টার মতো বেক করা যাবে। কেকটি বেক হয়ে গেলে ওভেন থেকে বের করার আগে একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে। যদি কাঠিটি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটি একদম ভালো মতো বেক হয়ে গেছে। কেকটি আবার একদম ভালো মতো বেক হয়ে গেছে। এখন ওভেন থেকে বের করে কেকের বেকিং পেপারটা ছাড়িয়ে নিলাম। এরপর কেকটাকে আমি 2 ভাগ করে কেটে নিব। এখন এই কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে নিব। 1 কাপ পানিতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন এর উপর চারিপাশে হুইপ ক্রিম লাগিয়ে নেব। আমার অনেকগুলো কেকের ভিডিও আপলোড দেওয়া আছে, তার মধ্যে কিভাবে ক্রিম তৈরি করতে হয় তাও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারে। এখন এর উপর কিছু হোয়াইট চকলেট গ্রেট করে দিব। হোয়াইট চকলেট দেওয়া হয়ে গেলে কেকের দ্বিতীয় পার্টটা এর উপর বসিয়ে দিব। এরপর আবারও সুগার সিরাপ ব্রাশ করে নেব। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা খুবই সফট হবে, খেতেও অনেক ভালো লাগবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে কেকের উপর ক্রিম লাগিয়ে চারিপাশে ভরাট করে নিতে হবে। কেক ডেকোরেশন অ্যাকচুয়ালি যার যার পছন্দ মতো, আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি, চাইলে আপনারা অন্যভাবে সাজাতে পারেন। অফ ক্যামেরায় কেকের উপর কিছু হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি। এখন একটি স্টার নোজেল দিয়ে কেকের উপর কিছু ফ্লাওয়ার দিয়ে দিব। কেক ডেকোরেশন করা আমার হয়ে গেছে। এখন কেকের চারপাশ কেটে নিব। যেহেতু এটা পেস্ট্রি কেক, কেকের চারপাশ এভাবে কেটে নিতে হবে।
এখন পেস্ট্রি কেকের মতো কেকটাকে স্লাইস স্লাইস করে কেটে নিব। কেকটি আমি অনেকবারই বাসায় তৈরি করেছি, এক এক সময় এক একবার করে কেকটি ডেকোরেশন করেছি। ঠিক আছে, ঘরোয়া স্টাইলে আমার হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেক রেসিপিটি আজ এখানে শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে একটি লাইক দিবেন, আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।